তো আজকে এক চাকার মাঠে একটা মিটিং রয়েছে। তাইলে ইউনিয়ন রুল তো বলতে কিছু থাকবে না। আজকে এই ছেলেটা দেখা গেল ওই সঙ্গে তাহলে ও তো নিয়ম ভেঙে চলে আসে, উল্টে আরো রেল দেখতে পাচ্ছে শূন্য দল। অথচ আমি একটা ভালো সেট হয়ে আমার ঘরে চোং থাকবে, আমি সামান্য দুটো চোং দেওয়ার জন্য আমার সেটা কম রেট আমাকে গাল করবে। তা সেহেতু আজকে আমি কেউ তো আগামী দিন এই কারণ থাকলে আমাদের ইউনিয়নে আসতেই চাইবে না, কারণ তখন দেখবে ইউনিয়নের বাইরে ফয়দা, ইউনিয়নের মধ্যে নয়। তাহলে আমি ইউনিয়নের বাইরে থাকবো। তাহলে তা আমরা সবসময় চেষ্টা করছি কি ইউনিয়নের গর্তে ভেতরে থাক ছত্রছায়া। আজকে সেই জায়গা থেকে আমরা বিধায়ককে বলে বা থানাকে বলে সেই সেটটাকে, শুধুমাত্র সেই সেটটাকে যে দোষী তাকেই তুলতে হবে। এটা কেন হচ্ছে না? নম্বর তারই দিয়েছি, ঠিক আছে, নম্বর তারই দিয়েছি। না নম্বর ওই যে শুনুন কথাটা শুনুন। যখন আমরা গেলাম, আমি দুজনে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর দরখাস্ত লিখে সই করবো, স্যার ডাকলো যে আমার ভিতরে ঢুকলাম, যে বললো স্যার এই ব্যাপার। তখন দিয়ে বললো অজয়ের সঙ্গে, আমাকে বললো যে অজয়ের সঙ্গে কথা হয়েছে, ও কিন্তু চোখ খুলে দিয়েছে। তখন অজয় সামনে কোনো প্রসঙ্গই তুলিনি, প্রসঙ্গই তোলা হয়নি। কেন তুলবো? একটা ছেলে যখন ইংল্যান্ডের সম্মান করছে তার তো তোলা উচিত না। কিন্তু শোনেন, ঘটনা হচ্ছে সেই বেলা শাকের কলা তো গেলে সবাই কি কাটে একদম। অজয়কে তুলতে গিয়ে তখন বিজয়কেও তুলবে, সেই কারণে আমরা সেদিকে দরখাস্ত না দিয়ে ফিরে চলে এলাম। আমাদের তো কোনো স্বার্থের দেখা, আগে 4 মেয়ের আগে তো আমাদের কোনো সমস্যাই ছিল না। কে 30 বাজাচ্ছে, কে 40 বাজাচ্ছে, আমরা তো জানতাম না। সবাই আমাদের ইউনিয়নের কাজটা কোথায়, কেউ বিপদে পড়ে গেছে, কাউকে মারছে, কাউকে ঠেঙাচ্ছে, কেউ টাকা পায়নি, হ্যাঁ, কেউ হ্যারাসমেন্ট হচ্ছে, সেখানে আমরা যাব। এই পুলিশের এগেনস্টে, আইনের বিরুদ্ধে যে যাবে, সেখানে তো আমাদের কিছু করার নেই। এই ক্ষেত্রে যদি এরকম কি হয় তাহলে তো ইউনিয়নের মধ্যে মানে রুলসের মধ্যে 9-6কে অন্তত কিছু আনাই যাচ্ছে না। কারণ ওখানে দেখা গেল সে নিয়ম বিরোধিতা করে সে ভাড়া কেটে বেরিয়ে গেল। তা এখানে অবশ্যই স্যারকে, সেটা তো স্যার সেই মুহূর্তে বলেছিল, এখন যেটা স্যার কর্ণপাত দিতে চায় না। আমাদেরকে কেন কর্ণপাত দিতে চায় না? আমরা ওদের কাছে একটা তুচ্ছ ব্যবসাদার, না পায় আমাদের কাছে ফয়দা, না পায় আমাদের কাছে ময়দা। আমরা যেন সমাজের নষ্টকৃতর মধ্যে একজন বড়। আর এই ব্যবসাটা হচ্ছে মদের চা। মদ যত নেশা হবে, মাইক তত জোরে বাজবে, তত রাত চলবে। এটা একটা চাট না হলেও চলবে, বাজাও বেটা বাজাও, ঠিক আছে। তাই আমাদেরকে, আমরা শাকের করা, যতক্ষণ একটা অনুষ্ঠানে মাইক না পৌঁছায় অনুষ্ঠান বলে মনে হয় না। আর পৌঁছে যাওয়ার পর কারেন্ট অফ, সেটা ঘরে গিয়ে দেখছে না কি হলো, বাজাচ্ছিস, এতক্ষণ লাগে একটা তার জুড়তে, এতক্ষণ লাগে ইয়ে করতে। আর তার মধ্যে যদি আবার ডিস্টার্ব হয়েছে, মিস্ত্রির কাছে গেল, পয়সাটাও গেল, উপরন্তু আবার ওইখানে যে ভাড়াটা হয়েছে তার থেকে মাইনাস পয়েন্ট এলো। ওই টাইমটাই তো বাজিনি। আগে একটা রেকর্ড ছিল যে ওই গানটা ছিল না, ওই গানেই নাচতো। এখন তো এখন শুধু বলতে পারে না, এখন ভালো গান। তো ভালো, আমি আবার ওকে শুনিয়ে বললাম মোবাইলে ভালো গান, আজ এদের ঘুরে যাচ্ছে কিছু বলছে, হ্যাঁ, এখন তার বলতে পারে না যে কি গান। এই অতএব আমরা হচ্ছে শাকের করা, ঢাকের থেকেও অধম। সেই জায়গাতে আমাদেরকে ব্যবসাটা যেহেতু আর এর মধ্যে এমনই একটা নেমে এসছি, আর এমন মন দেওয়া আছে এই জায়গা থেকে মানে বেরিয়ে যাওয়া যাবে অনেক দূরে। এত লাখ টাকার মাল গিয়ে থেকে আজকে বেচতে গেলে পুরো ছাগল হতে হবে, ঠিক আছে, পুরো মাটি, সেই দাম পাবো না আজকে। অথচ দেখো মেশিনের দাম দিনকে দিন, রাত্রে রাত, ইলেকট্রনিক্সের প্রত্যেকটি পার্টসের দাম বাড়ছে। তামার কেজি হয়ে গেছে 2,000 টাকার উপরে। কেউ প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ নেই। আজকে একটুখানি পেট্রোল বাড়লে সবাই জানতে পারে, কিন্তু কেউ জানতে পারে না যে ভেতরে ভেতরে কোথা দিয়ে মেশিনের দামগুলো বাড়ে, কোথা দিয়ে ভাড়া নেই, গুতো নেই, দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা শেখো, ঠিক আছে। বিষয়টা যেমন আমাদের দুঃখের কথা, আমাদের সকলে মিলে বিষয় চলতে ইউনিয়ন হবে। থেকে কিন্তু আমরা কিন্তু সঠিক টাইম মেনটেন্স বা এগুলো সব করেছি, বা বিভিন্ন সব ছোটো ছোটো হয়েছে। এবার বলি, সমস্ত যেটা বলছো যে ওখানে গিয়ে আমাদের ইউনিয়ন থেকে গিয়ে থামানো, না, কখনোই করতে যাবে হবে না, ওটা হবে না, ওটা হবে না। আমি সেই জন্য সবাইকে বলেছিলাম আমি পুলিশের কাছে যাবো, কিন্তু আমরা পার্টি সে মত অবস্থায় আছে, গিয়ে যদি কিছু হয় ওরা বলবে আমাদের মারতে এসছে। আমরা তো ওর বাড়ি ওখানে, আমি যে তোমার বাড়ির কাছে যাই না, সব ফেভারটা তোমার কাছে যাবে, যে আমি এখান থেকে তোমার বাড়িতে যাই। সেই জন্য আমরা জানি, সবাইকে মানা করেছি। টোটাল গ্রামটা কিন্তু ওর হয়ে কথা বলবে, তোমার হয়ে কথা বলবে, কেউ বলবে না। আমরা, আমাদের কাজ হচ্ছে আমরা পুলিশকে বলবো, কিন্তু পুলিশকে বলতে গেলে পুলিশ তখন কি করবে? ওই বললাম সেই শালা কুকুর, যদি একবার একটা মুরগি ছাগল খেয়েছে
তখন মানে কাউকে ড্যাক করবে না। বাকি সেটগুলো তো ফেসে যাবে। কেন সবাই পান্ডা- ফেঁসে যাবে। কিছু এই করার নেই, পান্ডায় তো থাকুক। সেটা হলো, পান্ডাতে সেটাই তো হলো। না না, পান্ডুয়াতে সেটা হলো যখন আমাদের নিয়মের মধ্যে যেগুলো তুলবে আমরা একটা লিস্ট দেবো, ওই গ্রামটায় এই সেট কটা আমাদের নিয়ম মেনে চলছে, ছবি সমেত তুলে আনবো, কথা বলার চেষ্টা করো। এইবার যখন তুলবে যে স্যার আপনারাই কথা দিয়েছেন যে ইউনিয়নের বাইরে যারা রুলসের বাইরে যারা করবে তাদেরকে আমরা তুলবো, তাহলে আমাদের এইগুলো দেখুন আমাদের ইউনিয়ন চত্বরটা এটা নিয়ম মাফিক চলেছে। কেন তোলা হলো? তাহলে 15 ইঞ্চি 12 ইঞ্চি কেসটা সঙ্গে গেছিলাম না যে মানাঙ্গুল আজকে যদি এই সিস্টেম হয় তাহলে সুজিত দাঁড়াও, তাহলে একটা নিয়ম তোমাদের মধ্যে আসে, ঠিক আছে? তা একটা নিয়ম আসে সকলের মধ্যে, তোমাদের বলাটা আমার ভুল হচ্ছে, এখানে সবাই আমরা ব্যবসাদার, এইখানে একটা নিয়ম আসে যে ভাও বুঝে ভাড়া কাটতে হবে। তার মানে এলাকায় আগে জানতে হবে কে কত মাল লাগিয়েছিস, কত মাল লাগিয়েছিস, আমিও তাই দেবো, এছাড়া তো উপায় নেই। সে যদি 40টা দেয় তোমাকেও 40টা দিতে হবে, ও যদি 20টা দেয় তোমাকেও 20টা দেবে, এই তো আসছে। জামালপুর থানার পুলিশ কি বলছিল তখন মানাঙ্গুলকে সবাই মিলে গেছিল, 200 জন গেছে, 200 সবাই গেছিল, 200 বেশি দিয়ে ওখান থেকে মানাঙ্গুল শুনলো না, কোনো কথা এবার শুনলো না, প্রত্যেক মালটা তুলবো। দিয়ে ওখান থেকে গেল থানা না, জামালপুর ওটা থানায়। আগের রুলস ছিল। জামালপুর থানায় এইবার যাওয়া বলি হলো। এই রুলসটাকে বিজ্ঞানের জন্য আগে যাই রুলসটা ছিল তো আগে তো একই পুলিশ ছিল, 24টা চোমান বলি দিয়ে আমাদের 24টা চোম থাকে, থানায় যাওয়া হলো, সবাই থানায় পুলিশ বড়বাবু বলছে আমার বলছে আমি ওইসব দেখবো না, কে কি বাজাচ্ছে, কে বড় বক্স লাগাচ্ছে না কে ছোট বক্স লাগাচ্ছে, যখন আমি তুলবো সবাই এক ঘাট থেকে তুলবো, তার মানে বড়বাবু সবার জন্য করতে হবে, সব যেটা বলতে যাচ্ছে তুই যেমন বাজাচ্ছিস বাজা, আমার যখন অবজেকশন আসবে আমি তো কাউকে দেখবো না, আমি ওটাই কে তো বাবাকে বললাম। ছেলেকে শোনো একটা কথা বলি, যখন একটা ধর 9-6 বক্স বাজছে ওখানে তখন ওরা তো দেখবে না 24 টাকার 36টা ওরা মাল তুললে ওরা সব তুলবে, কারণ শোনো যার 24টা তুলছে সে তো গিয়ে বলবে এর তো মাল একই মাল, তো এর কেন তোলা হলো? আচ্ছা এখানে যদি বিজেপির একটা লোক থাকে ওপারাতেও তো বিজেপির কেউ আছে। এই তো যেমন আমি বলি পান্ডু নপাড়ায় যেটা একটা পার্টি অনলি একটা সেটের পার্টি পুলিশের মাথা ফাটি দিয়েছিল, তো একটা সেটকে দেখনি বাকি সব সেট করে ফেলেছে। এমনকি আমাদের ভবনের রাইট তাহলে সালে বোঝা যাবে ঠিক আছে। তাহলে এইটা কি করা যাবে সেটাই তো তোর আলোচনা। মামাকে তাহলে কি করা তোর যাবে? মামাকে একদিনকে সেই সময় এই দিব্যেন্দু ছিল, আমরা তখন অপুর বাড়িতে চাঁদা তুলছি, তখন বাজে রাত্রি 11:30 15:12, যে পাওয়ার তো তখন অলরেডি উদমসে পিক আপ দিয়ে বাজাচ্ছে, আর তোর মামা একটু তেল দিলে পরে ও সব ভুলে যায়। দেখুন মুখের মধ্যে ডাইরেক্ট এই ঝলনটা বন্ধ ডাইরেক্ট করতে কাঁচা হবে। কাঁচা দিয়ে সে জনপ্রতিনিধি, তখন এখন আমি তার বললাম, এঙ্গুলিতে কিন্তু দেখুন তোমার মানে এই যে এসডিও তুমি পর্যন্ত করাচ্ছ, এসডিও চায় সব থানার গেটেও গেছিলাম, পিছনে দিব্যেন্দু ছিল, অতএব ওর সঙ্গে বসতে ওর কথাই হবে, বলছি তো, আমরা ওর মামার টাইম ওর মামা। তো আমি গেটের কাছে গিয়ে তখন আমি তুলতে যাব, স্যারের সাথে ঠিক এই কথাটাই হলো। স্যার টাইম বললো যে নিতে দেখো টাইম নিয়ে ওর সঙ্গে ওখানে বসতে হবে, যে পুরো কথা ব্যাপারটা চলছে, ডিসকাস করতে সবকটা হবে। কিন্তু আমি বলি, সামনে আমি বলি, চলছে, থানায় আমরা যাবো না। ঠিক আছে? ওইখানে আমাদের বুঝতে হবে যে আশেপাশে এই সবাই, ওরা ব্যক্তিটা কিন্তু only রুলসের এই মধ্যে আছে, ওরা বলছে আমরা বন্ধ বিধায়ক করতে পারছি পারবে, না, ওর আমরা জন্য পারবো না। আমরা ও পুলিশের করলে থানায় আমরা যাবো করবো। না। এই তো সমস্যা হ্যাঁ, তাহলে ওকে এইবার এই সেই লিস্টটা দিয়ে সেক্ষেত্রে দেওয়া তখন এই তাহলে কথা কি হলো? ভেবে সুবিধা আমি হলো। দিনকে সবাই আমরা বেরিয়ে আসলাম, ফেসবুকে পরের দিনকে ঠান্ডা মাথায় ফোন করলাম। এমএলএ বলছে, তখন কি দেখো, করবে? আমি এমএলএ তখন তখন তো সভাপতি বলে সভাপতি বলে ওখানে মাইটা কম। আবার এক মিনিট নেগেটিভ না, এই কত দামি কথা যেটা আমার ক্ষেত্রে হলো। ধরুন এমএলএ কে আমার মাইক দিয়েছে, আমার মাইক অন্যায় করেছে তো, মাল তুলেছে অন্যায় হয়েছে তো, নতুন আইন মালটা যে তুলেছে অন্যায় তো, সরকার এইভাবে আর কি কিন্তু আমার সাউন্ড রুলস আছে আটকে দেয়। কোনো রুট শো করা যাবে না। এত কঠিন ভাবে আটকে তাহলে দেয়। ওখানে এটা তো বাস্তব। সভাপতি বলছে আমি লিখিত আজকে দিচ্ছি সরকার তোমার এই 4 তোলো, তারিখের পর তাহলে এই থেকে, ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, আমরা কিন্তু সর্ব আগে কিন্তু পেটে লাগছে আমাদের পড়েছে, এমএলএ স্যারকে আমাদের বুঝিয়ে বলতে হবে। সর্ব আগে আমাদের পড়েছে। আমাদের আজকে মানছি এখন বর্তমানে রেলের জায়গায় যারা বসে আছে তারা তো একদিন জানতো যে এরকম হবে, কিন্তু আমাদের তো আর জানা ছিল না। আমাদের যে এই ব্যক্তি আমরা জানা ছিল যে কিছু গান সিলেকশন করে রেখেছিলাম জয় শ্রীরামের এই উদম ফ্রিডম উদমের জায়গায় তো এখন ডাউন ভরে রেখেছে, এই তো অবস্থা। লসের মধ্যে থেকেও আজকে খাই না খাই কাউকে হাসি মুখে আমরা চলি, কারোকে আমরা কিছু বলতে পারি না। যাই তাহলে এটা বিজয় আমরা না কেমন বুঝলে business হবে না। বিজয়ের সাথে ভালো করে একটা কথাটা বলে দিন। একদম একদম পুরো প্রতিনিধি নিয়ে একদিনকে শর্ট টাইম ছিল, উনি এসছেন বেরিয়ে গেছেন, ওনার সঙ্গে কোনো কথাই হয়নি। মানে মেন হচ্ছে ইয়া তো ওনার কাছে আমাদের ডেপুটেশন দিতে হবে, পুরো দরখাস্ত লিখে আমাদের সমস্যাগুলো উনি দরখাস্ত দেবে, ওইভাবে আনপ্রসেসর গেলে হবে না, আমরা গেলাম স্যার দেখা করে দেবে না, একদম বাই লেটার লিখে লেটার নম্বর লিখে ওনার কাছে যে দেখুন আমাদের এই সমস্যাগুলো আমরা সমাধান করতে হবে। ঠিক আছে, রক্তদান করেছি ওটা আলাদা ব্যাপার, সামাজিক কল্যাণ করেছি ঠিক আছে, কিন্তু আমাদের এই সমস্যাগুলো আপনাকে মানতে হবে। দেখুন আমাদের সমস্যাগুলো আমরা কি বলছি। সামাজিক সমস্যার মধ্যে একটা বলছি কি আপনার এলাকায় যারা টোটাল যারা বাংলা ব্যবসা করছে
তোমরা কি চাও 24টা চাও না কি চাও 36টা হোক, অসুবিধা কি তোমাদের আছে? প্ল্যানটা No বলো problem. 36টা জমি হবে সেখান থেকে চান ওদের 30 মানে 36 হোক, আর বাকি পরে করে আমাকে শোনো একটা বলি। এখন ফাইনাল করো আমি একটু বলে রাখি দাঁড়াও। দাদা বলো বাবু বলো 36টা হচ্ছে আমাদের ইউনিয়ন রুল। এইবার কিছু কিছু জায়গায় রুলসের ভঙ্গ যাবেই। 48 সেটা বলে রাখো, 48 দাঁড়াও, লাগা দাঁড়াও, আমি আমাদের 36 আমি সব রকম বলে না রাখি। না ভঙ্গ যাবেই, কারণ ওই যে যেহেতু তোলা যাচ্ছে না, সামনে যদি সে গুতো কিছু করার নেই, আমাকেও বাঁচতে হবে, আমাকেও পেটে ভাতটা আনতে হবে। অতএব কিছু কিছু জায়গায় বারন্ত কমন্ত হেমন্ত থাকবে, তাহলে এমন একটা জায়গায় তোমরা পৌঁছে যেও না, সেটা লিমিট ক্রস। ব্যাপারটা বুঝতে পেরেছো? দেশের ওই অবস্থা হচ্ছে তা- তোমরা কি 36টা সবাই মানবে না বলো চেষ্টাকে তোমার সবাই রাজি আছো? হ্যাঁ ধরো আমরা ধরো আমার আমি দাও তো বলতে হবে, চুপ করো, বলো, তুমি তোমার কথা বলো। হ্যাঁ, বলো। মাল্লা থানায় ভাড়া যাচ্ছে এমনি আমার এই কদিন আগে 10,000 ভাড়া ছিল জাহাঙ্গীরপাড়া। ওখানেতে ওরা ভাড়া করেছিল ডিজি সমেত একদিনে, আজকে যাব, কালকে বাজাবো, পরশু বাড়ি আসবো, মানে কালকে স্বাধীন রোড শো কম্পিটিশন করতে হবে রাত অবধি। 18,000 টাকায় ভাড়া করেছিল। ঠিক আছে, 2,000 টাকা বায়না দিয়েছিল ওরা। 2,000 টাকা বায়না দেওয়ার পর ওদের পারমিশন থানা থেকে দিয়েছে 2টো বক্স আর 12টা চোখ। লিখিত পারমিশন দিয়েছে, লিখিত পারমিশন 2টো বক্স আর 12টা চোখ, মানে এক বছর কাছে চোখ দিয়েছে আর 12টা চোখ, মানে 2টো বক্স, মানে সেটা 4ই হোক বা 9ই হোক, বক্সে কটা পিকার আছে কিন্তু দেখবে না, 2টো বক্স 12টা চোখ জাহাঙ্গীরপাড়া থানা পারমিশনটা দিয়েছিল। যখন তোমাকে আমি ফোনটা করলাম, তারপরে ফোনটা করে বললো দিয়ে ওরা বলতে চাইছে যে আমরা অত টাকা দিয়ে মাইকটা নিয়ে এসে 12টা চোং আর 2টো বক্স কেন বাজাবো। আমি কথা, আমরা তো উৎসব আনন্দ করার জন্য নিয়ে আসছি তো। একটা খরচা করছি, মানে আমি হ্যাঁ। উসুল করে নেবো। বললো পাশের যারা বাজাচ্ছে তাদের 48টা চোং 9-6 দিচ্ছে, ঠিক আছে। আমি বললাম ওদের পারমিশন, বললো ওদেরও 12টা চোং আর 9-6 পারমিশনে আছে, ওরাও পারমিশন ওই করেছে। যে বললাম তাহলে পুলিশ ওদের ঘরে তুলছে না কেন, যে বলছে পুলিশের কাছে যা হলো বা পুলিশকে বলা হচ্ছে, যে পুলিশ তখন বলছে তোরা 12টা বাজাবি কি 50টা বাজাবি কি 100টা বাজাবি আমরা দেখবো না, তোদের গ্রামের লোকের যদি কোনো objection আছে, এই কথা হচ্ছে মেন ওদের গ্রামের গ্রাম থেকে কোনো সমস্যা থাকলে আমাদেরও সেই একই থানায় গিয়েছিল ওই কথাই বলেছে আমি একটা বলে দিই, পুলিশের অবজেকশন নেই, মাইক মালিকের অবজেকশন নেই, তাহলে 4 মেয়ের পরে তো হয়েছে, এখন সেই মতো বাজাও, চাপ নেই। দেখুন দাদা, আমি বারবার বলছি, আবার কথা বলছি, আবার এই 36টা জায়গায় সমস্যা হবে, কিন্তু যেখানে হবে পুলিশ আগে সাবধান করে দেবে, সাবধান করলে তখন তোমরা মাল খুলে নেবে। এটা আমি 36টা না না 36টা হলে মালটা তো জায়গায় যাবে। আমিও তো করে বললাম যে 24টা চোখ নাও, আর রিটার্ন চলে আসবে। আমিও তো করে বললাম 24টা চোখ নিয়ে 9-6 নাও, তুলবে না, ওরা মাল নিল না, ওটা সুযোগ ওরা দেবে মালটা যে ভাই cancel করলো। চালাসটা কি বন্ধ করে দেবে কি কিছু। এই 24টা করে তো মাল তো বাড়ি থেকেই বেরোচ্ছে না। ওরা মালটা ক্যান্সেল করলো, দিয়ে ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মাথায় ফোন করে বলছে দাদা বাইনার টাকাটা। আমি বললাম বাইনাটা কতদিন আগে দিয়েছিল, বললো আর বছরে শান্তিপুরে দিয়েছিলাম। আমি বললাম, শান্তিপুর থেকে এবছর এখন 1 বছর হয়ে গেল, আষাঢ় মাস এসে গেল, তা বাইনা আমি তোমাদের করে ফেরত দিতে পারবো না, তোমরা যদি মাল নাও আমি মাল দেবো, মালের পয়সা তখন কেটে বাদ দেবে। যে ওরা আর বাইনা নিয়ে আর কোনো কথা বলিনি, ওই কথাটা বলা থাকে। দিয়ে আমি 24টা চোখ বললাম তো, যে ওরা আর নিল না মাইকটা, যা হলো ওটা তো ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালবেলা তোমার ইয়েতে একটা ছিল, তোমার ওই ফুল টাকা রাজহাটে 24টা চোখ পয়সা নিয়ে গেছি, ওখানে বসে বাজালাম, কোনো 50টা বলবেন, কোনো কিচ্ছু বলবেন না। শান্তিপুর জেলা কিন্তু কিছু ভাই ফুল বাজাচ্ছে, সারা বাজাতে বেরিয়ে চাষিদা 10টা 15-এর মধ্যে পুলিশ চলে এসছে, বলো কিসমত ভালো, বলো মনিটরটা আমি তুলে ফেলেছিলাম। 10টা 15, 10টা বলেছে 10টা 15। থানা এই পুলিশ এমন একটা জিনিস, আমি একরকম, সুজিতা একরকম, একরকম, সবাই কিন্তু পুলিশ, সবাই রুল ফলো করি। আমার ছেলে একরকম মানুষ হচ্ছে, ওর ছেলে একরকম মানুষ হচ্ছে, ওদের একরকম মানুষ হচ্ছে। পঞ্চায়েত ভোটটা যতদিন কথাটা বুঝতে পেরেছো তো? সেই কারণে পুলিশের মেজাজের উপর ডিপেন্ড করেছে সেই এলাকায় মাইক বাজবে কি না বাজবে। আমাদের যে কজন এসছে এখানে থানার বড়বাবু, পুলিশের উপর কেউ টর্চার করে। অতএব তোমরা বাজাও, তোমরা নিভে বাজাও, যদি অবজেকশন আছে সেখানে তোমরা সমস্যায় খুলে দেবে। তোমরা যদি আইনের, পুলিশ যদি আইনের কোনো অ্যাকশন নেয়, তখন আমরা পুলিশের কাছে রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু আমরা ওর খিলাফ যেতে পারবো। বাজার ব্যাপারটা রাত 10টায় হবে না, মাইক কখনোই হবে না, সমস্যা হচ্ছে দিয়ে রেখো 10টা না 12টা। বাড়িও না, বাড়ালে কিন্তু সাহস দেবে। এটা করতে কি বলতো 10টা 11টা বললে 12টা হবে, হ্যাঁ 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 ঠিক আছে? 11টা বলা থাকবে, লাস্ট 12টা। তাই 10টা নিয়মটা যেটা বলছেন, না না নিয়মটা বলতে হবে, পার্টিকে 10টা। তবে এটা কিন্তু আস্তে 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 এখন ওই নিয়মটা বিরাট মানছে, জানো তো,
থেকে 24 করা হয়েছিল, তো অনেক দূর থেকে আসছে। 48 থেকে 24 করা হয়েছিল, 24 করা হয়েছিল। হ্যাঁ সেটা মানে ক্যান্সেল করা হলো, পরিবর্তন করা হলো, সেটি পরিবর্তন করে পরে আগের মতো 48ই করা হলো। হ্যালো, ঠিকই বলেছে সুভাষিস বলছে পরে আমাদের আনলিমিটেড কিন্তু পরোটা আছে বুঝছো? কোথায়? এই যে ফোন করলাম কবে? শুনতে পারো মানে ঠিক আছে, আরো একটুখানি পরে, আমি একটা মিটিং আছে, একটুখানি পরে। তোমাদের ওদিকে ভাও কি আছে হয়েছে 2 নম্বর জেবিএল এর ক্ষেত্রেও, জেবিএল আরসিএফ এর ক্ষেত্রেও, হুগলিতে একটা সমস্যা হয়েছে, আমি ফোন করেছি, জেবিএল আরসিএফ এর ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। বলছে আমাদের ইউনিয়ন বলে কোনো জিনিস নেই, সত্যি ভেঙে ফেলেছে। আগেরই এখানে কি হয়ে গেছে বুঝলা, রাখা হলো। বললো ওদের যদি বাজে তোমাদেরও বাজে, কোনো অসুবিধা হবে না। সময়টা মাইক বাজানোর সময় 3 নম্বর, 3 নম্বর ভেঙে ফেলে পরিবারকে নিয়ে রাখতে হবে। সময়সীমা, সময়সীমা হ্যাঁ, শেষ রাত্রি 12টা বন্ধ করা হলো। সামনে খাওয়া যাচ্ছে না এইরকম একটা মনের মধ্যে বাচ্চা দুটো এই তো 18 তারিখ পার্টিকে বলা হবে যে পার্টিকে পার্টিকে বলবে রাত 12টা বেশি মাল বাজানো যাবে না। 11টা করতে হবে, 10টা বলতে হবে, 11টার মধ্যে বন্ধ হবে। ওটা বলছি। 10টা তো বন্ধ করে 11টায় ইয়ে করতে হবে। লাস্ট টাইম প্রশাসনের নিয়ম 10টাই থাক 11টায় আমরা জানবো যে বন্ধ। আমাদের তো রেল দিন না, ব্রেক অনেক আগে করতে হবে। প্রশাসনের ক্ষেত্রে সব সময় রাত যত কম রাত্রে বাদ হবে না, রাতে টাইম এক বাদ হবে না। প্রশাসন যদি বলে 10টা করা থাকবে, কমিয়ে দাও, 11টা ঠিক আছে। তোমরা জোর করে করো না, সে যত কম করবে তত ভালো রাখবে। প্রশাসন যদি কেন সিভিক ভলেন্টিয়ার এসে বলে তোমরা কমিয়ে দিয়ে তোমরা এবার চুপ 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 চুপ, তোমাদের ভলেন্টিয়ার বলে গেল এই মাইক কম কর, মাইক বাজাবি না, তোমরা বন্ধ করে দিয়ে সংস্থা ইউনিয়নে গ্রুপ দিয়ে দেবে যে আমি এখানে মাইক বাজছিলাম, সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ থেকে মানা করেছে, আমি বাজাইনি, পার্টি আমাকে জোর করে বাজাচ্ছে, এইটুকু তোমার কাজ। হ্যাঁ, তুমি গ্রুপে দিয়ে দেবে। তোমাকে যখনই এসে বললো যে তোমাকে বললো যে মাইকটা এই কম করো, হ্যাঁ তুমি তোমার প্রত্যেকের ভয়েসটা দিয়ে দেবে যে আমি বাজাতে চাইনি, কি রাত 12টার পরে তোমার তুমি সঙ্গে সঙ্গে একদম একদম, হ্যাঁ ওইটা পার্টির কথা রেকর্ড হবে, রেকর্ড বললে অসুবিধা হবে কেন, ভিডিও বললে অনেক সমস্যা হতে পারে, ভিডিওতে অনেক সমস্যা বলে তুমি বলে দাও ওখানে। না, এটা বলে দেবে যে কাল সকালে কিন্তু 5,000 টাকা ফাইনের জন্য রেডি থেকো, ঠিক আছে? তুমি একটা পদের লোক হয়ে যা যেটা অ্যাকচুয়ালি বাড়ির যার বিয়ে সবসময় তাড়াতাড়ি হয়, সবসময় তাড়াতাড়ি। সরকার ঠিক বলেছিল, ওটা বিশ্ব থাকে না বলে ওকে বলাটাই বেটার। চলার চেষ্টা করো। যদি সময়ের বাইরে গিয়ে পার্টি জোর করে মাইক বাজাতে বাধ্য করে, ওইটা আমাদের দিকে নেই, আমাদের এটা আমাদের দিকে, এটা আমাদের দিকটা বাইরে যে গাড়িতে যাবে সেই গাড়িটাকে ঢুকাবে। সেই ক্ষেত্রে আমার গাড়ি আছে সিভিকের, না, আমার দায়িত্ব তুমি ভয়েসটা রেকর্ডিং করে ভিডিও করে গ্রুপে তুমি ছেড়ে দেবে।
তোমার কাজ শেষ ওখানে যে পার্টি আমায় জোর করে বাজাচ্ছে। পার্টি দায়িত্ব পড়ে, তাহলে দায়িত্ব তো পার্টি নিতে হবে। আমার এমার্জেন্সি কিছু জানার থাকলে কমিটি গ্রুপে আছো, এখন কমিটি গ্রুপে জানাবে, কি বলছি আমরা নিজে এখান থেকে আমার মাইক আছে রাত 12টা আমি টাইম দিচ্ছি, একটা সময় 12টার পরে বলছে তোকে বাজাতে হবে, তুমি গ্রুপে বলে দিলে আমার মাইক অন্য জায়গায় আছে, আমি টাইমে মাইকটা বন্ধ করছিলাম, কিন্তু পার্টি আমাকে জোর করে বাজাচ্ছে। কারণ সেখানে তো তোমার অপারেটর ছাড়া তার তো কেউ না, তারা তো সবাই ঘিরে ধরবে, অথচ তাকে তো বাঁচাতে হবে। সেই ক্ষেত্রে তোমার ভয়েসটা করা দরকার, তারপরে ইউনিয়ন সেখানে আসে। ঠিক আছে, এটাই তো ছিল আগে যেটা নিয়ে। কি করার মাইক হয়তো বাধ্য করে, সেই ক্ষেত্রে মাইক মালিক সমস্ত ঘটনার বিবরণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সময় আপলোড করে দেবে। ভয়েস হোক যা হোক তুমি বলে দিলে কি পার্টির ছবি দিয়ে দিলে পার্টি গন্ডগোল করছে সেগুলো বলে দিলে। কিন্তু কেউ জানো, আমি আবার বলছি, এটা মনে রাখবে, পার্টির সঙ্গে ওই সময় কিছু করবে না, কারণ ওই সময় মালটা তোমায় বার করে আনতে হবে। গ্রুপে, হ্যাঁ জেনারেল গ্রুপে আপলোড করবে। আরে সবই হবে, এটা একটু একটু কড়াকড়ি হচ্ছে, আস্তে আস্তে সবই হবে। সেরাম ফুল বাজে না, সেরাম যদি না নাচো তুমি এখনো রয়েছে, কিন্তু মাস্টার কে দেখেছি ব্যাস ছেড়ে দাও। আচ্ছা এই জিনিসটা